আপনি কি অ্যাক্সিডেন্টে পড়েছেন? ক্ষতিপূরণ আশা করছেন? I'm H. Bruce Fisher. Our law firm is the leading law firm in the Bengali community. We've recovered millions of dollars and handled more cases than any lawyer working in the Bengali community. কনস্ট্রাকশন অ্যাক্সিডেন্ট, স্লিপ অ্যান্ড ফল, কার অ্যাক্সিডেন্ট সহ যে কোনো দুর্ঘটনায় যে কোনো সময় আমাদের কল দিন। 212-957-3634 এই নম্বরে। ট্যাক্স ফাইলিং অনেকের কাছেই কনফিউজিং। আমরা ডাইনামিক ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং আপনাদের পাশেই আছি। আমরা ইন্ডিভিজুয়াল থেকে বিজনেস ফাইলিং, পেরোল, বুককিপিং, ইমিগ্রেশন সহ আইআরএস ও স্টেট অডিট সংক্রান্ত বিষয়ে এক্সপিরিয়েন্সড। আমাদের টিমের সবারই অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড এবং রয়েছে লার্জ অ্যাকাউন্টিং ফার্মে কাজ করার অভিজ্ঞতা। আমরা প্রায় 18 বছর ধরে এই কমিউনিটিকে সার্ভিস দিয়ে যাচ্ছি। আমাদের ব্রঙ্কসে স্টার্লিং এবং জামাইকা হিল সাইডে অফিস রয়েছে। ডাইনামিক ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং, অ্যাফোর্ডেবল, এক্সপিরিয়েন্সড অ্যান্ড অলওয়েজ অ্যাভেলেবল। গ্র্যান্ড ওপেনিং আগামী 18 জুলাই অনলাইনের পরে এবার মডেসি ফ্যাশন ওয়্যারহাউস শোরুমের গ্র্যান্ড ওপেনিং। মডেসির লেহেঙ্গা, ম্যাক্সি, সালোয়ার কামিজ, আবায়া, আনারকুলি সহ ডিজাইনার পার্টি ড্রেসের বিশাল কালেকশনে আপনাকে স্বাগতম। মডেসি ফ্যাশন ওয়্যারহাউস শোরুম গ্র্যান্ড ওপেনিংয়ে থাকছে বিশেষ ছাড়, সার্বক্ষণিক ফ্রি পার্কিং। সবান্ধব আসুন মডেসি ফ্যাশন ওয়্যারহাউস শোরুমে, 402422 স্ট্রিট, লোয়ার লেভেল, লং আইল্যান্ড সিটি, নিউ ইয়র্ক। ফোন 7184408192। টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। ঈদ মোবারক। ঈদ উপলক্ষে গো অ্যান্ড গিফট ওয়্যারহাউসে চলছে আপ টু 50% ডিসকাউন্ট। আমাদের হাজারো কালেকশনের মধ্যে রয়েছে অসংখ্য পোশাকের সমারোহ। আপনাদের পছন্দের পোশাকটি পেতে হলে কল করুন 9172685555 এবং ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.goandgift.com। আমাদের দক্ষ স্টোর এজেন্টরা ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে আমাদের সকল প্রোডাক্টগুলো দেখিয়ে দিতে পারবে। ঈদ মোবারক। গো অ্যান্ড গিফটের পোশাকে হোক এবারের ঈদ। সেই দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিস। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন টিভিএন 24 টেলিভিশনের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। যারা বাসায় বসে টেলিভিশনের সামনে দেখছেন স্বাগত জানাচ্ছি সবার আগে আপনাদেরকে। আপনারা আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন। যারা ফেসবুক লাইভে দেখছেন স্বাগত জানাচ্ছি বরাবরের মতো আপনাদেরকে প্রথমেই, তারপরেই আশা করি আপনারা ভালো আছেন। বরাবরের মতো কমেন্ট, লাইক, শেয়ার করবেন প্লিজ। যারা ইউটিউবে দেখবেন পরবর্তীতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আমরা আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে থাকি বরাবরই। আরেকটি ব্যাপার হচ্ছে আগামীকাল দ্য অ্যানালিসিস অনুষ্ঠানটি হবে সামগ্রিকভাবে ইমিগ্রেশন ভিত্তিক, কাজে এখনই জানিয়ে রাখতে চাই। দর্শক আপনারা জানেন যে আমরা আপনাদেরকে অনুষ্ঠানের শুরুতেই কিছুটা আপডেট দিয়ে থাকি স্টিমুলাস প্যাকেজের উপরে এবং কারেন্ট ডেভেলপমেন্টের উপরে। আপনারা আরও জানেন, ইতিমধ্যেই জেনে গেছেন যে স্টিমুলাস প্যাকেজে স্টিমুলাস চেক কী হবে এবং সে নিয়ে চলছে বিতর্ক এবং কারা পাবেন না পাবেন সেটি আমরা আপনাদেরকে জানিয়েছি ইতিমধ্যেই। এবং সেটিও এখনও ফাইনাল না, কারণ এটি একটি প্রপোজালটি ফাইনাল আকার ধারণ করবে তখন আমরা সম্পূর্ণরূপে জানতে পারবো কে পাবেন না, কত পাবেন, কবে একটি বড় প্রশ্ন। আরেকটি হচ্ছে আনএমপ্লয়মেন্ট বেনিফিট, প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট বেনিফিট নিয়ে আপনারা ইতিমধ্যেই শুনেছেন। এই সবই হচ্ছে পুরান খবরের মধ্যে একটি প্যান্ডেমিকের ব্যাপারে জানিয়ে রাখি, যেটি আমাদের কাছে খবর এসেছে। সেটি হচ্ছে আপনারা জানেন যে রিপাবলিকানরা বলেছেন $200, ডেমোক্রেটরা বলছেন $600। এটি নিয়ে দর কষাকষি চলছে। আমার ব্যক্তিগত ধারণা এই পর্যন্ত যা শুনেছি, আমার কাছে মনে হচ্ছে ইট উইল বি, দিন শেষে এটি হয়তো $350 থেকে $400 এসে দাঁড়াবে। কিন্তু সেটি দেখার অপেক্ষা আছি আমরা, এবং আমরা চোখ রাখছি প্রতিনিয়ত ডেভেলপমেন্টের উপরে। এবং সেনেটররা এটি নিয়ে তর্ক বিতর্ক করছেন এবং খুব উত্তপ্ত তর্ক বিতর্ক হচ্ছে। এই ফাঁকে আমাদের টিম নিয়ে আমরা যেটি করেছি, হিলস অ্যাক্টের বিস্তারিত নিয়ে আমরা বসেছি, জানার চেষ্টা করছি এতে আছে কি বিস্তারিত আমাদের জন্য, আপনাদের জন্য, স্মল বিজনেসের জন্য, কাদের জন্য, কারা প্রায়োরিটি, এই সমস্ত দেবো। কিন্তু ছোট্ট করে একটি প্রথমে রাখি, বেইল আউট ফর বিজনেসেস অথরাইজড বাই ফেডারেল রিজার্ভ। আবারও
কন্টিনিউ ব্যাকস্টপিং মেজর ক্রেডিট মার্কেট থ্রু এন্ড অফ দ্য ইয়ার। এটির কোনো ব্যত্যয় হবে না, এটি থাকবে। অ্যাকচুয়ালি দেয়ার ইজ সাম গুড নিউজ, দেয়ার আর সাম গুড নিউজ ফর স্মল বিজনেসের ব্যাপারে কিছু গুড নিউজ আছে ফর আওয়ার কমিউনিটি, এবং সেটি আমি প্রথমে তুলে ধরতে চাই আপনাদের কাছে। চলুন সেটা শুনে নেই। নিউ ডিটেলস যেটি আমাদের কাছে আসছে সেখানে থেকে আমরা শুনতে পেয়েছি যে ওয়ার্কিং ক্যাপিটাল লোন বলে একটি লোন দেওয়া হবে, পিপিপি সেকেন্ড রাউন্ড হবে, SBA পিপিপি লোন আপনারা যেটি শুনেছেন, দুঃখিত, ওয়ার্কিং ক্যাপিটাল লোন, এটি তারা বলছেন SBA 7A লোন। এটি অফার করা হবে 1% ইন্টারেস্টে, 20 বছর তার মেয়াদ থাকবে, 20 বছর মেয়াদি লোন, আগে দিলে আগে শেষ হবে। এবং এটি বিজনেসের জন্য, স্মল বিজনেসের জন্য তাদেরকে কি করতে হবে, তাদেরকে দেখাতে হবে 2019 সালে তার কত পর্যন্ত এই লোনটি পাবেন, কত টাকা পর্যন্ত, সেটি নির্ভর করে 2019 সালে আপনার ইনকাম, বিজনেসের ইনকাম কত ছিল, যেটি ছিল তার দ্বিগুণ লোন আপনি পাবেন। এখন কথা হচ্ছে আরেকটি ব্যাপার আছে, সেটি দেখাতে হবে গত বছরের তুলনায় এবছর আপনার ইনকাম 50% কম হয়েছে, এটি একটি ব্যাপার। দিস ইজ কল ওয়ার্কিং ক্যাপিটাল লোন। এইটির একটি বড় জিনিস আমার চোখে পড়েছে, সেটি হচ্ছে এই লোনটি নেওয়ার জন্যে আপনাকে কোনো পার্সোনাল গ্যারান্টি দিতে হবে না, কোনো রকম পার্সোনাল গ্যারান্টি নাই। কারণ হচ্ছে ইট ইজ গভর্নমেন্ট ব্যাকড, 100% গভর্নমেন্ট ব্যাক। তার মানে আপনি যদি বিজনেসটি লোনটি নেন এবং পান, এটি পে শুরু করতে পারবেন। কবে থেকে শুরু করতে হবে? আপনাকে 2 বছর পর্যন্ত পেমেন্ট করতে হবে না, 2 বছর পর থেকে পেমেন্ট শুরু করতে পারবেন। যদি কোনো কারণে, যেহেতু এটি ফেডারালি ব্যাকড লোন এবং কোনো পার্সোনাল গ্যারান্টি নেই এর মধ্যে, সেহেতু যদি আপনার বিজনেস বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনি পার্সোনালি লায়াবল হবেন না। আরও একটি ব্যাপারে আমাদের কাছে চোখে পড়েছে, দেয়ার আর 10 ডিফারেন্ট ওয়েজ, 10টি বিভিন্ন ওয়েতে আপনি অ্যাকচুয়ালি ফ্রি মানি পেতে পারেন হিলস অ্যাক্ট থেকে। সেটি আমরা আশা করছি আপনাদের কাছে তুলে ধরবো আগামী বৃহস্পতিবার সন্ধ্যে 7টায় ভিউজ অনুষ্ঠানে। আমরা আশা করছি, আমরা কাজ করছি ব্যাপারে, এই ডিটেলস পড়াটা খুব দরকার এবং ডিটেলস অনেক পাতার আমরা করছি আপনাদের জন্য। সো উইল সেভ ইউর টাইম এবং গেট ইউ দ্য বেস্ট পিস অফ ইনফরমেশন। কিন্তু এছাড়াও একটি জিনিস আমার কাছে চোখে পড়েছে, সেটি হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন রিপাবলিকান অ্যান্ড ডেমোক্রেটস ইন টার্মস অফ তাদের প্রায়োরিটি। এই দুটি দলের প্রায়োরিটি আমার চোখে খুব ভালো মতো পড়েছে এইবারের বিলে। সেটি হচ্ছে ডেমোক্রেটসরা কী চায়, দে ওয়ান্ট টু হেল্প পিপল, তারা সাধারণ মানুষকে হেল্প করতে চায়। তারা পোস্ট অফিসের জন্য টাকা চাচ্ছে, তারা ফুড স্ট্যাম্পসের জন্য টাকা চাচ্ছে, তারা এসেনশিয়াল ওয়ার্কার্সদের জন্য টাকা চাচ্ছে, তাদের রেন্টারদের জন্য টাকা চাচ্ছে, হাউস হোল্ড এবং স্টেট অ্যান্ড লোকাল গভর্নমেন্টের জন্য টাকা চাচ্ছে। রিপাবলিকানরা মোস্টলি, অন দ্য আদার হ্যান্ড, তারা মোস্টলি ফোকাস করে আছেন এনকারেজিং বিজনেস। কী জন্যে বিজনেসকে তারা এনকারেজ করতে চান? টু হায়ার পিপল, এনকারেজ টু বিজনেস টু স্পেন্ড মানি। তারা বিজনেসকে এনকারেজ করছেন যাতে বিজনেসরা হায়ার করে এবং তারা পয়সাটি খরচ করে, এবং ছিটে ফোটা সল্ট অ্যান্ড পেপার পয়সা থাকবে সাধারণ মানুষের জন্য। দিস ইজ দ্য বিগ ডিফারেন্স। চলুন এই বিল এবং আরেকটি যেটি ছিল হিরোজ বিল, এই দুটির মধ্যে তফাৎ এবং এটির পার্থক্য নিয়ে এবং এটির বিস্তারিত আলোচনা নিয়ে আমার সাথে আজ আলোচনায় যোগ দিয়েছেন ডাইনামিক্স ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসের CEO আব্দুল চৌধুরী। স্বাগত জানাচ্ছি আপনাকে, আশা করি আপনি শুনতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম রবি ভাই, আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে ইনভিটেশন দেওয়ার জন্য। আজকে আমরা ডিসকাশন করব হিলস অ্যাক্ট আর হিরোজ অ্যাক্ট, এই ডিফারেন্সটা কি, রাইট? আমরা সবাই তো স্টিমুলাস চেকের জন্য এখনো ওয়েট করতেছি, বাট আমরা কেউ জানি না এইটার কবে কি হবে, এন্ড প্লাস এই বিলে কি থাকবে অথবা থাকবে না। সো হিরোজ অ্যাক্ট যেটা, ওইটা আপনার ডেমোক্রেটরা যারা হাউস থেকে অলরেডি পাস করেছে আপনার মে 15-এ, এই আপনি অলরেডি সামারি কিছু দিয়ে দিয়েছেন। ওরা চায় যে স্টেটকে হেল্প করতে, প্লাস এসেনশিয়াল ওয়ার্কার যারা ওদেরকে হেল্প করতে। অতদিন আপনার এই রিপাবলিকানটা এই বিলটা ওরা ডিলে করতেছিলেন এতদিন। সো নাও ইয়েস্টারডে অ্যাকচুয়ালি ওরা রিভিল করছেন ওদের রিপাবলিকানের হিলস অ্যাক্ট, রাইট? সো এখন যেটা হবে, সেনেটের মাধ্যমে এই দুইটা বিল নেগোসিয়েশন হবে, তারপরে ওইখান থেকে আপনার পাস যদি হয় তখন প্রেসিডেন্ট তখন ওইটা সাইন করবে। ওকে, সো আমি হিলস অ্যাক্ট দিয়ে শুরু করি। সো হিলস অ্যাক্ট হইলে গিয়ে এটা $1 ট্রিলিয়ন বিল, অ্যাজ অপোজ টু হিরোজ অ্যাক্ট যেটা ছিল ডেমোক্রেটদের, ওইটা ছিল $3 ট্রিলিয়ন বিল। সো রিয়েল কুইক, হিরোজ অ্যাক্টে ওরা ডেমোক্রেটরা চাইছিল যে $1 ট্রিলিয়ন শুধু স্টেটকে দেওয়ার জন্য, রাইট? বাট রিপাবলিকানরা বর্তমানে বলতেছে যে ওরা স্টেটকে কোনো পয়সা দেবে না, বাট
ওরা কেয়ারস অ্যাক্ট আগের যে স্টিমুলাস বিলটা যেটা পাস হয়েছিল ওইখান থেকে ওরা যদি কোনো পয়সা থেকে থাকে ওইটা ওদের মাধ্যমে যেরকম চায় ওরা স্পেন্ড করতে পারে। সো রাইট অফ দ্য ব্যাট হিউজ ডিফারেন্স, রাইট? এই জিনিসটা নিয়ে অনেক নেগোসিয়েশন হবে, প্লাস তর্ক বিতর্ক হবে। সো আপনারা যারা সবাই যারা জন্য ওয়েট করতেছেন, যারা আনএমপ্লয়মেন্ট এক্সটেনশন যেটা, রাইট, দ্য পিইউ, প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্ট, ডেমোক্রেটরা চাচ্ছে ওরা $600 পার উইক পিইউ যেটা আপনারা বর্তমানে অলরেডি পাচ্ছেন ওইটা যাতে কন্টিনিউ হয় আনটিল জানুয়ারি 2021। রিপাবলিকানরা চাচ্ছেন যে অনলি $200 পার উইক থ্রু অক্টোবর 5, 2020। তার মানে ওরা আরো কয়েক মাস $200 দিয়ে রাখবে, প্লাস আফটার দ্যাট আনএমপ্লয়মেন্ট থাকবে 70% অফ প্রিভিয়াস ওয়েজ। তার মানে পিইউ শেষ হওয়ার পরেও আনএমপ্লয়মেন্টটা কন্টিনিউ হবে বেসড অন 70% অফ প্রিভিয়াস ওয়েজেস। এখন এই দুইটার মধ্যে পার্থক্য আমরা যেটা বুঝতে পারতেছি, ওয়ার্স্ট কেস সিনারিও এট লিস্ট $200 অ্যাপ্রুভ হবে পিইউ এর জন্য। বাট আপনি আগে যেরকম মেনশন করছেন মেবি ইট কুড বি ইন বিটুইন $300 $400 যেটা হোক, বাট বেস লাইন ইজ 200 and the maximum is 600. Now the stimulus check, right? I think we are sure that a stimulus check definitely একটা পাস হবে, কারণ রিপাবলিকানরাও চাচ্ছে $1200 per individual plus $500 for each dependent. আপনারা আগে যেটা মনে থাকতে পারে এই সবাই $1200 পাইছিলেন, বাট $500 শুধু পাইছেন যারা ডিপেন্ডেন্টরা ছিলেন 70 বছরের নিচে। তো এই বিলে রিপাবলিকানরা চাচ্ছে যে সবাই $500 পায় যারা ডিপেন্ডেন্ট আছে, প্লাস $1200 and $2400 ফর ম্যারিড এন্ড সিঙ্গল। এন্ড ইনকাম ক্রাইটেরিয়াটা প্রিভিয়াস বিলের মতো সেম, লাইক ইনকাম হ্যাজ টু বি লেস দেন 75,000 টু গেট দ্য ফুল অ্যামাউন্ট, সো জাস্ট the whole income threshold did not change. নাও ডেমোক্রেটরা যেটা চাচ্ছে ওইটা একটু ইন্টারেস্টিং, ওরাও চাচ্ছে $1200 পার ইন্ডিভিজুয়াল, বাট ফর ডিপেন্ডেন্টস ওরা চাচ্ছে অলসো another $1200, right? So that's, although it's a difference, so আমরা এইটা থেকে যেটা বুঝতে পারতেছি যে at least স্টিমুলাস চেক আরেকটা আসবে। আরেকটা জিনিস যেটা ইন্টারেস্টিং ডেমোক্রেটের মাধ্যমে, ওরা চাচ্ছে even those who does not have a social security number but has a TIN number to get this stimulus check. কারণ আগে যারা সোশ্যাল সিকিউরিটি নাম্বার যাদের ছিল না, শুধু TIN নাম্বার ছিল, ওরা কিন্তু স্টিমুলাস চেক পান নাই। সো ডেমোক্রেটরা চাচ্ছে যাতে আপনারাও এই স্টিমুলাস চেকটা পান। নেক্সট জিনিস যেটা হয়ে গেছে আপনার হেলথ কেয়ার, রাইট? সো দুই দলই চাচ্ছে এই হেলথ কেয়ারের জন্য এই পয়সা দেওয়ার। So Republicans, they want $16 billion for states to boost COVID testing and another $26 billion for a vaccine development এর জন্য। আর ডেমোক্রেটরা চাচ্ছেন আপনার $100 billion into to support hospitals and healthcare as well as essential workers. তো এখানেও একটু এই ডিফারেন্স আছে, বাট অবভিয়াসলি আই থিঙ্ক এখানে যেটা নেগোসিয়েশন হবে এটা পাস হবে যেটাই হোক। সো দ্য বিগেস্ট ডিফারেন্স আমি আগে যেটা বলছিলাম আপনার স্টেট ফান্ডিং এর উপরে, রাইট? So $1 trillion is for Democrats, but the Republicans don't want any funding for the state. Okay, so another thing, right? Also, there is another thing that says Republican eviction ora extend korbe na, but Democrats চাচ্ছে ওরা যাতে eviction এর জন্য এই হোম ওনার প্লাস রেন্টারদের জন্য $175 billion এর ফান্ড ক্রিয়েট করার জন্য। So that's another thing ওইখানে একটু ডিফারেন্স হবে। এখন লাস্ট জিনিস যেটা PPP loan, the payroll protection program, right? ওটা আমরা অলরেডি অনেকদিন ডিসকাশন করছি, রাইট? So অলরেডি তো ফার্স্ট রাউন্ডের ফান্ডিংটা অলরেডি চলতেছে। নাও ফার্স্ট রাউন্ড ফান্ডিং কিন্তু এখনো শেষ হয় নাই, অগস্টের 8 তারিখ হইলে গিয়া ডেডলাইন, বাট দুই দলই চাচ্ছে সেকেন্ড রাউন্ড অফ PPP লোন পাস করার জন্য, রাইট? সো এখন আপনারা যারা বিজনেস ওনার স্পেশালি আপনারা যেটা এটা মনোযোগ দিয়ে শুনেন, এই সেকেন্ড রাউন্ড PPP লোন ডিপেন্ড করবে আপনার 2019 ইনকামের উপরে। দ্যাট মিনস কারেন্টলি আপনাকে প্রুফ করা লাগবে যে বর্তমানে আপনার বিজনেস 50% ডাউন হয়েছে কম্পেয়ার টু প্রিভিয়াস ইয়ার। দ্যাট মিনস আপনারা মেক শিওর করা লাগবে যে 2019 ট্যাক্স রিটার্নে আপনারা কারেক্টলি ফাইল করছেন, টোটাল ইনকাম রিপোর্ট করছেন, সেলস ট্যাক্স রিটার্ন ঠিক মতো ফাইল করছেন, বিকজ দোজ আর দ্য থিংস ইউ গোনা নিড টু প্রুভ ইউর বিজনেস হ্যাজ বিন ডাউন এট লিস্ট 50%। ওকে, সো প্রিভিয়াস এই বিলে আপনার এই যেটা ছিল আপনি তখন
সেম রুলটা প্রিটি মাচ সেম। আপনার পেরোল 60% আপনার পেরোলের জন্য ইউজ করা লাগবে, এন্ড রিমেইনিং 40% আপনার বিজনেস অপারেটিং এক্সপেন্সের জন্য ইউজ করা লাগবে। দেখেন এইটা কিন্তু বিজনেস ওনারদের জন্য। যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল ওরা সেম থিং, আপনার 2019 এর স্কেজুল সির উপরে নেটিং লোনটা ডিপেন্ড করবে, কিন্তু আপনি ওই পয়সা যে কোনো জিনিসে ইউজ করতে পারবেন, বাট আপনাদের জন্য সেকেন্ড রাউন্ড অফ পিপিপি অ্যালাউড হবে না। ওকে, আপনাদের জন্য স্টিল ফার্স্ট রাউন্ড আছে, ওইটাতে আপনারা স্টিল অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি অ্যাপ্লিকেশন করে না থাকেন। But second round of PPP loan is most likely going to be for businesses that are affected by COVID, similar like mostly restaurants as well as hospitality business or in a hotel motel, যাদের বিজনেসটা at least 50% ডাউন হয়েছে। তো ওই জিনিসটাই আপনাদের দেখা লাগবে। সো টু সামারাইজ এভরিথিং, আমরা ডিটারমাইন করতে পারি যে আনএমপ্লয়মেন্ট পিওয়ে ডেফিনেটলি এক্সটেনশন হবে, বাট অ্যামাউন্টটা কত দেওয়া হবে ওইটা নিয়েই নেগোসিয়েশন হবে, প্লাস স্টিমুলাস চেকও মোস্ট লাইকলি অ্যাপ্রুভাল হবে। এখন এই সেনেটরা কিন্তু আপনার রিসেসে যাচ্ছে আগস্টের 7 তারিখে। সো এজ ফার এজ ওয়েন দিস ইজ গোনা বি পাস, এই নেগোসিয়েশন হবে আগামী 2 সপ্তাহের মধ্যে। ইনশাল্লাহ যদি আগস্টের 7 তারিখের মধ্যে যদি ওরা কোনো এগ্রিমেন্টে চলে আসে, তাইলে ইনশাল্লাহ আমাদের এই স্টিমুলাস চেকটা খুব দ্রুত পাস হয়ে যাবে। কিন্তু আগস্টের 7 তারিখের মধ্যে যদি ওরা কোনো এগ্রিমেন্টে না আসেন, তাইলে কিন্তু ওদের 1 মাস ভ্যাকেশন from August 7th through September 7th. So they're going to have to wait till they come back from recess to continue this negotiation. So hopefully by August 7th all of this resolves so that আমরা একটা স্টিমুলাস প্যাকেজ আমরা যাতে পাই, যাতে আমরা কন্টিনিউ প্যান্ডেমিক থেকে আমরা হার্ডশিপটা যাতে আমরা এট লিস্ট কোনোভাবে এই বেঁচে আসতে পারি ইনশাআল্লাহ। সো হাবিব ভাই, আপনি যদি কোনো কোয়েশ্চেন থাকেন আমাকে জিজ্ঞেস করতে পারেন, অথবা আমার মনে হয় দিস ইজ গুড। আব্দুল চৌধুরী, আপনি সুন্দর করে তুলে ধরেছেন দ্য ডিফারেন্স, এবং অনেকের মনে প্রশ্ন ছিল যে এসবিএ পিপিপি লোন যারা প্রথমে পেয়েছেন সেকেন্ড টাইম পাবেন কি না, অ্যাপ্লাই করতে পারবেন কি না। তারপর যেটি আপনি বলেছেন স্টিমুলাস চেকের ব্যাপারে, বাট যেটি আপনি বলেছেন অলরেডি যে স্টিমুলাস চেকের ব্যাপারটি ইটস অল আপ ইন দ্য এয়ার এখনও, কারণ এটি একটি প্রপোজালটি নিয়ে নেগোসিয়েশন হচ্ছে, দুই পক্ষই খুব কঠিন অবস্থায় আছেন। আজকে আমি বিতর্ক দেখছিলাম এবং বিতর্কের এক পর্যায়ে মনে হচ্ছিল যে মিচ ম্যাকনেল ইজ রেডি টু গো টু ওয়ার, এমন শক্তভাবে দাঁড়িয়েছেন। একটি কথা উনি খুব স্পষ্ট করে বলছেন, ইফ দের ইজ নো লায়াবিলিটি প্রোটেকশন প্ল্যান ফর এই স্টিমুলাস প্যাকেজ যদি না থাকে, যেটি ওনারা বলছেন আগামী 5 বছরের জন্য, তাহলে এটি উনি পাসই করাবেন না। অর্থাৎ এটি খুব কঠোর একটি অবস্থান। আমি এরকম কঠোর অবস্থানের থেকে নেগোসিয়েশন চলতে পারে কিনা সেটা একটি দেখার বিষয়, কিন্তু আমি মনে করি লায়াবিলিটি প্রোটেকশন খুব দরকার। এটি আরেকটা জিনিস আমি অবশ্যই বলুন, মেনশন করি, এই লায়াবিলিটি প্রোটেকশন আপনি যেটা বলছেন, ডেমোক্র্যাটরা কিন্তু চাচ্ছে, ওরা চায় যাতে অনেক সেফটি প্রোটোকল থাকে এমপ্লয়ীদের জন্য। সো ওইখানেও আর একটা ডিফারেন্ট। অলসো প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলছেন, উনি বলছেন যে যদি কোনো পেরোল ট্যাক্স কাট না থেকে থাকে, তাইলে উনি বিলটা সাইনই করবেন না। So that's another thing. We'll see how that works out. এবং আপনি অ্যাকাউন্টেন্ট, আপনি ভালো করে জানেন পেরোল কার্ড যদি দেয়ও প্রেসিডেন্ট ট্রাম্প, মনে করেন দিল, এটার প্রথম কথা হচ্ছে এটি চেক থেকে $30 থেকে $50 বেশি পাবেন না পার চেকে, এবং এটি ইমপ্লিমেন্ট অর্থাৎ এটি করতেই সেপ্টেম্বর অক্টোবর আগে কেউ পাবেন না, এটি কিন্তু জুলাই, হয়তো নভেম্বরে গিয়ে পাবেন। সেটি কতখানি কাজে লাগবে সেটি একটি সন্দেহের ব্যাপার। এবং বাট আপনারা যদি এটি মনে করেন সাধারণ মানুষের জন্য, এটি আসলে কাদের হেল্প করে, এটি আসলে হেল্প করে বিগ বিজনেস যারা আছে। কারণ পেচেক প্রোটেকশন প্ল্যান থেকে আপনি যেভাবে টাকা সেভ করছেন ট্যাক্স না দিয়ে, ঠিক সেইভাবে বড় বড় বিজনেস তাদের যখন থাউজেন্ডস অফ এমপ্লয় থাকে, তারা কিন্তু সমপরিমাণ অর্থই ট্যাক্স পে করে থাকেন, তারাও করবেন না এই টাকাটা। It really helps the big businesses. It doesn't help you and me. It probably will help Mr. Trump's organization more than anybody else because he has big businesses. আপনারা জানেন এই প্যান্ডেমিকের সময় দুটি কোম্পানি সবচেয়ে বেশি লাভবান হয়েছে, একটি হচ্ছে অ্যামাজন এবং আরেকটি হচ্ছে what's the other one? Jeff Bezos, Amazon and Apple both got really benefited. আপনারা ভালো মতো করে জানেন $35 billion, কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে জেফ বেজোর
company paid zero federal tax dollars. Okay, so পরবর্তীতে এই বিষয়ে নিয়ে আলাপ করবো আমাদের সাথে আছেন অনেকে। এসেনশিয়াল ওয়ার্কার একটি কথা আমি জানিয়ে রাখতে চাই, যেটা আমার সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট, সেটি হচ্ছে এসেনশিয়াল ওয়ার্কার যারা এই প্যান্ডেমিকের সময় জীবন বাজি রেখে কাজ করেছেন, এখনও কাজ করে যাচ্ছেন, এবং বিকজ অফ দ্যাট তারা আনএমপ্লয়মেন্টও ক্লেম করতে পারেনি। তারা হচ্ছেন সবচেয়ে বঞ্চিত মানুষদের একজন। একেও তারা জীবন বাজি রেখেছেন, দ্বিতীয় তাদের ফ্যামিলির ইনকাম কোনোভাবেই বাড়াতে পারেনি। তাদের জন্য রিপাবলিকানরা কেন কোনো রকম পয়সা রাখবেন না, এটি আমার বোধগম্য নয়। হিরোজ অ্যান্ড এসেনশিয়াল ওয়ার্কার্স শুড গেট পেড, এটি হচ্ছে আমার মতামত। আমি জানি না, দিস ইজ ইটস বিয়ন্ড মি। চলুন, অনেক প্রশ্ন আছে, অনেকে আছেন আমাদের সাথে, কয়েকটি প্রশ্ন এখনই নিয়ে নিই। প্রিয় দর্শক কে আছেন দয়া করে নাম জানিয়ে প্রশ্নটি করবেন। জি জি, প্রিয় দর্শক, হ্যালো, শুনছি, বলুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হাবিব ভাই কেমন আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আশা করি আপনিও ভালো আছেন। আমার দুইটা কোয়েকশন, আলহামদুলিল্লাহ। বলেন। প্রথম কোয়েকশনটা হলো, আমি আনএমপ্লয়মেন্ট ক্লেম করছি এবং টাকাটাও পাইতেছি, বুঝছেন? কিন্তু প্রশ্নটা হলো, আমার 2019-এ আমি ট্যাক্স ফাইল করছি, কিন্তু আমার ট্যাক্স ফাইলে ছিল অলমোস্ট $37,000 শুধু আমার ইনকাম। আমার ওয়াইফের আছে এখানে ধরেন আরো 3,000-এর মতন। ও 2 মাস কাজ করছিল, ঠিক আছে। এবং 2008 সালে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে এবং মার্চের মাঝামাঝি আমি কাজ থাকছি। আমি এয়ারপোর্টে কাজ করি, কিন্তু 8,000-এর মতন। 2000 কত সাল এটা? প্রশ্নটা হলো, আমি যখন আনএমপ্লয়মেন্টের জন্য ক্লেম করি, ওরা আমাকে আনএমপ্লয়মেন্টের টাকা দেয় 326 টাকা, ট্যাক্স পরে। ট্যাক্স সহ হলো 373 ওরা পে করে টোটাল আর কি। আর প্যান্ডামিকের 600 ওরা কন্টিনিউ পে করে। এখন আমার একটা সন্দেহ আসলো যে এই টাকাটা এটা কি আমার এনাফ আসছে না কম আসছে, এটা নিয়ে আমি একটু সন্দেহ। এখন কি আমি কিছু করতে পারি এটার জন্য? অবশ্যই, ধন্যবাদ আপনাকে। আপনার এটি সেকেন্ড কোশ্চেন বলেন। সেকেন্ড কোয়েশ্চন হলো, আমি 2 দিন ফোন দিছি আপনাদের, আমার ওয়াইফের আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করছিলাম এবং আমার ফোন নাম্বারও দিয়েছিলাম আপনাকে। আপনার নামটা কি বলবেন? আমার সাথে যোগাযোগ করবেন, কিন্তু আমি কন্টিনিউ এখানে লেবার ডিপার্টমেন্টে আমি কন্টিনিউ যোগাযোগ করার পরেও আমি কোনো সুযোগ করতে পারছি না। আপনার নামটা কি বলবেন একবার? আপনার অবশ্যই নামটা আমাদের ডাটাবেসে আছে, আপনার নামটা একবার বলেন। এমডি হোসেন, ব্রুকলিন থেকে। এমডি হোসেন সাহেব, আপনার ফোন নাম্বার আমরা হারিয়ে ফেলেছি। আমাকে মনে পড়ছে, আপনি ফোন নাম্বারটা রেখে দিবেন, এখনই রেখে দিবেন, ঠিক আছে? আর আচ্ছা ভাইয়া, আর আপনার এই প্রশ্নের উত্তর এখনই শুনবেন। ধন্যবাদ আপনাকে। আব্দুল চৌধুরী। ওকে, আপনাদের আনএমপ্লয়মেন্ট বেনিফিট ডিটারমাইন করে বেসড অন 18 মান্থসের এই ইনকামের উপরে। সো আপনারা যদি কোনো কারণে মনে করে থাকেন যে আপনার আনএমপ্লয়মেন্টের এই ইনকামটা এনাফ না, ওরা কিন্তু আপনাদেরকে লেটার পাঠায় ইনকামটা ভেরিফিকেশন করে। আপনার আনএমপ্লয়মেন্ট অ্যাপ্রুভাল হওয়ার পরে আপনার বাসায় কিন্তু একটা লেটার আসে, যেটা ক্লারিফাই করে আপনারা কত টাকার জন্য আনএমপ্লয়মেন্ট এলিজিবিলিটির জন্য আপনার অ্যাভেলেবল আছে। তো আপনি যারা করতে পারেন, আপনার যদি কোনো কারণে কোয়েশ্চেন থাকে আপনি ওদেরকে ওই ফর্মে দেখবেন একটা নাম্বার আছে, অথবা ওই ফর্মে আপনি আপনার প্রিভিয়াস যত ইনকাম আছে ওইটা লিখে ওদেরকে রিপ্লাই করতে পারেন। ওকে, সো ইউজুয়ালি আপনার যদি ইনকাম থেকে থাকে, W2 হোক আর যেটাই হোক, ওদের ডেটাবেসে অলরেডি আছে। সো your unemployment is based on your previous income. এখন এমনও হইতে পারে যে আপনার এই এমপ্লয়াররা আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার অথবা যেটাই হোক ওরা ভুল যদি দিয়ে থাকে নিউ ইয়র্ক স্টেটের ডেটাবেসে, তার মানে আপনার আনএমপ্লয়মেন্ট এই বেনিফিটটা আপনি প্রপারলি পাচ্ছেন না। তখন আপনি এই আনএমপ্লয়মেন্টকে কল করে তখন আপনি ওইটা ফিক্স করতে পারেন। এখন প্রবলেম হলে গিয়া সেম থিং, দিস ইজ গোনা আনসার ইউর কোয়েশ্চেন নাম্বার 2। আপনারা যদি কল করেন এখন আপনি নিউ ইয়র্ক স্টেটকে পাবেন না। সো আমি যেটা সাজেশন করি, আপনারা টুইটারের মাধ্যমে যে এই সোশ্যাল মিডিয়া যারা, ওইখানে আপনি টুইট করতে পারেন ওদেরকে, ওইখানে মেসেজ দিতে পারেন, ওরা কিন্তু আপনাকে কুইকলি রেসপন্ড করবে এজ অপোজ টু ইউ কলিং দেম। চলুন পরবর্তী প্রশ্নে যাই। প্রিয় দর্শক কে আছেন নাম জানিয়ে প্রশ্নটি করবেন। প্রিয় দর্শক। হ্যালো। হ্যাঁ, শুনছি, বলুন। হাবিব ভাই। ওয়ালাইকুম সালাম। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং TVN 24-কে
আমাদের এই প্যান্ডামিকের সময় আপনারা আমাদের এই বাংলাদেশি কমিউনিটিতে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার জন্য। তো থ্যাংক ইউ। তো আমার প্রশ্নতে আসি। আমার প্রশ্ন হচ্ছে, আমি আনএমপ্লয়েড পাচ্ছি। হুম এখন আমি পিপিএ লোনের জন্য অ্যাপ্লাই করেছি। আমি সেলফ এমপ্লয়েড। হুম তো অ্যাজ এ সেলফ এমপ্লয়েড আমি কি পিপিএ লোন নিতে পারবো কি না? আর যদি আমি নিতে পারি তাহলে আমি কোন ওয়েতে আমি এক্সপেন্সগুলো দেখাতে পারবো? জি, ঠিক আছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সহানুভূতি এবং কাইন্ড ওয়ার্ডসের জন্য আপনাকে আরেকবার ধন্যবাদ জানালাম। আমরা আমাদের অঙ্গীকার সবসময় আপনাদের পাশে থাকার। দর্শক, আমাদের নিতে হবে ছোট্ট একটি বিরতি, আক্ষরিক অর্থে ছোট্ট বিরতি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি। হ্যাঁ, ঈদ মোবারক। ঈদ উপলক্ষে গো অ্যান্ড গিফট ওয়্যার হাউসে চলছে আপ টু 50% ডিসকাউন্ট। আমাদের হাজারো কালেকশনের মধ্যে রয়েছে অসংখ্য পোশাকের সমারোহ। আপনাদের পছন্দের পোশাকটি পেতে হলে কল করুন 9172685555 এবং ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.goandgift.com। আমাদের দক্ষ স্টোর এজেন্টরা ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে আমাদের সকল প্রোডাক্টগুলো দেখিয়ে দিতে পারবে। ঈদ মোবারক। গো অ্যান্ড গিফটের পোশাকে হোক এবারের ঈদ। টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। ঈদ মোবারক। ঈদ উপলক্ষে গো অ্যান্ড গিফট ওয়্যার হাউসে চলছে আপ টু 50% ডিসকাউন্ট। আমাদের হাজারো কালেকশনের মধ্যে রয়েছে অসংখ্য পোশাকের সমারোহ। আপনাদের পছন্দের পোশাকটি পেতে হলে কল করুন 9172685555 এবং ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.goandgift.com। আমাদের দক্ষ স্টোর এজেন্টরা ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে আমাদের সকল প্রোডাক্টগুলো দেখিয়ে দিতে পারবে। ঈদ মোবারক। গো অ্যান্ড গিফটের পোশাকে হোক এবারের ঈদ। বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি। আমি হাবিবুর রহমান আছি আপনাদের সাথে। আমার সাথে আছেন আব্দুল চৌধুরী, সিইও ডাইনামিক ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস, এবং আপনারা দেখছেন টিভিএন অ্যানালিসিস। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। বিরতিতে যাওয়ার আগে আমাদের ভাই প্রশ্ন করেছিলেন, উনি আনএমপ্লয়মেন্ট পাচ্ছেন, এখন উনি পিপিপি লোন অ্যাপ্লাই করতে চান, উনি সেলফ এমপ্লয়েড, উনি কি অ্যাপ্লাই করতে পারবেন কিনা প্রথম প্রশ্ন, এবং যদি পান তার এক্সপেন্সের খাত কিভাবে, কোথায় খরচ করবেন? আব্দুল চৌধুরী। ভেরি গুড কোয়েশ্চেন। সো আপনারা পিপিপি লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিন্তু পিপিপি লোন অ্যামাউন্টটা যখন আপনার ব্যাংকে এসে ঢুকবে তখন থেকে কিন্তু আপনি 8 উইকস আনএমপ্লয়মেন্ট কালেকশন করতে পারবেন না। ওকে, সো দ্যাটস নাম্বার 1। অলসো আপনার পিপিপি লোন আসার পরে আপনি কিন্তু কাজে যাইতে পারেন, প্লাস ওই পিপিপি লোন অ্যামাউন্টটা ট্যাক্সেবল না। অলসো যেহেতু আপনারা সেলফ এমপ্লয়েড, পিপিপি লোনটা ইটস এ সাবস্টিটিউশন অফ কম্পেনসেশন। তো বেসিক্যালি ওইটা আপনাদের বেতন বলে দেওয়া হচ্ছে। তো ওই ক্ষেত্রে ইট ডাজন্ট ম্যাটার আপনি ওই পয়সাটা কিসে ইউজ করেন, ওই পয়সা আপনার পার্সোনাল এই ইনকাম বেসিক্যালি। তো এটা আপনার চেক করা লাগবে না। ইআইডিএল লোন যেটা আপনারা অলরেডি জানেন, ওই লোনটা আপনাদের বিজনেস এক্সপেন্সের জন্য ইউজ করা লাগবে। পিপিপি লোন as a self-employed individual, you don't need to spend it on anything. And also, but আপনার যদি বিজনেস হয়ে থাকেন তাইলে আপনার ওইটা পেরোলের মধ্যে ইউজ করা লাগবে, বাট আপনার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না। ওকে, ছোট্ট একটি প্রশ্ন আমি ফেসবুক থেকে তুলে ধরবো। সুফিয়া চৌধুরী, উনি বলেছেন যে হাবিব ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপনাকেও। উনি জানতে চেয়েছেন, উনি কাজে ফেরত গিয়েছেন মানডে থেকে, অ্যান্ড শি ইজ হ্যাপি অ্যাবাউট ইট। উনি উই আর হ্যাপি দ্যাট ইউ আর ব্যাক টু ওয়ার্ক, কংগ্রেচুলেশন টু ইউ। উনি বলছেন বাট দিস ফ্রাইডে ঈদ উল আধা, এবং এর জন্য উনি ছুটি চেয়েছিলেন তার বসের কাছে, যিনি তাকে ছুটি দেননি, তার ডাইরেক্টর। হোয়াট ক্যান শি ডু? উনি কি করতে পারেন? Okay, so that's actually a labor question. এখন Yes. আপনি সিক কল করতে পারেন। I mean, I used to do that when I was in school, when I was working, but এটা আপনার এমপ্লয়ারের সাথে আপনারা এটা এই হ্যান্ডেল করা লাগবে।
হ্যাঁ, আনফর্চুনেটলি এটা ওই আপনার যে কাজের যে যখন আপনি একজন কোথাও যান কাজে, আপনি কিন্তু অ্যাজ এন এমপ্লয়ি হিসাবে সাইন ইন করেন। তো এখনও আনফর্চুনেটলি নিউ ইয়র্ক স্টেটে এরকম কোনো ল নেই যে এটি একটি ফেডারেল মানে স্টেট ছুটির দিন বা সেরকম। কাজে এটা ডিপেন্ড করবে কাজের জায়গার মানুষের উপরে এবং কাজের ধরনের উপর। আনফর্চুনেটলি আপনার সাথে আমরা সিম্পাথাইজ করছি, কিন্তু রিয়েলি নট মাচ উই ক্যান ডু অ্যাবাউট দিস। হোপফুলি সামনের সময় আসবে যখন এটা একটি ছুটিতে আকার ধারণ করবে, তখন হয়তো অন্য কথা। সেই পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, চলুন পরবর্তী প্রশ্নে যাই। প্রিয় দর্শক, কে আছেন নাম জানিয়ে প্রশ্নটি করবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। প্রিয় দর্শক, কে আছেন নাম জানাবেন, প্রশ্নটি করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আহমেদ বলছি টেক্সাসের ডালাস থেকে। জি বলুন। আমার দুটো কোশ্চেন ছিল। শিওর। প্রথম কোশ্চেন হচ্ছে যে আমি আনএমপ্লয়মেন্ট নিচ্ছি এপ্রিলের মাঝামাঝি সময় থেকে। ওকে। তো এরপর আপনার যে যে অ্যামাউন্টটা ধরে দেওয়া হয় ইয়েতে, জি সেটা তো অলরেডি শেষ হয়ে আসছে। তারপর ধরেন যে আমার ওই যে নির্দিষ্ট পরিমাণ যে টাকাটা যেটা আমার পাওয়ার কথা, আমি এর মধ্যে জব খুঁজছি, জব পাচ্ছি না। হ্যাঁ, জব আমি যেই প্রফেশনে কাজ করি জব পাওয়া খুব টাফ। তো আমি জব পাচ্ছি না। তো এখন ধরেন আমি যদি নতুন করে আবার যদি কি আমাকে আনএমপ্লয়মেন্ট কি আবার অ্যাপ্লাই করতে হবে, নাকি এটা অটোমেটিক এনরোল হবে? ওকে, আমার দুটো কোশ্চেনে এটা একটা কোশ্চেন। জি, দ্বিতীয় প্রশ্নটি। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে হলো যে টেক্সাসের আনএমপ্লয়মেন্ট কত পার্সেন্ট করে দেওয়া হয়, যে আমার যে ইনকাম ছিল সেটার কত পার্সেন্ট আমি পাচ্ছি? আচ্ছা, ঠিক আছে, আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর আমরা দেব। আপনি প্রথম প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। আপনি কষ্ট করে টেক্সাসের ডালাস থেকে ফোন করেছেন আহমেদ সাহেব। আব্দুল চৌধুরী, চলুন ওনার প্রথম প্রশ্নের উত্তরটি আমরা দিই। ওকে, এখন প্রথম ইউজুয়ালি unemployment application is based on each state, right? So in most states আপনি unemployment application করার পরে এইটা স্টিল পেন্ডিং থাকে। ধরেন আপনি কাজে গেলেন, এক মাস পরে কাজ চলে গেল, তখন কিন্তু আপনি আবার নতুন করে অ্যাপ্লিকেশন করা লাগতেছে না। সো আপনার অ্যাপ্লিকেশনটা অলরেডি থাকবে। ওকে, সো আই থিঙ্ক দ্যাট আনসার্স দ্যাট কোয়েশ্চেন। এখন আপনার সেকেন্ড কোয়েশ্চেনটা যেটা ছিল, আমার টেক্সাস স্টেটের, এই আনসারটা আমার কাছে নাই। আপনার কোয়েশ্চেনটা ছিল টেক্সাসে কত টাকা আনএমপ্লয়মেন্ট দেয়। এটা আমি আপনাকে পরে দিতে পারবো, অথবা আবি ভাইয়ের অফিসে আপনার কল করতে পারেন। উই কুড গিভ ইউ দ্যাট অ্যামাউন্ট লেটার, বাট এটা প্রত্যেক স্টেটে ডিপেন্ড করে। ধরেন নিউ ইয়র্ক স্টেটে আপনার $504, এন্ড টেক্সাসে মাইট বি লিটল বিট লেস অর মোর, বাট ওইটা একটা ফিক্সড অ্যামাউন্ট বেসড অন ইউর প্রিভিয়াস ইনকাম। আচ্ছা, টেক্সাসে যেটি আমি প্রথমে বলে দিচ্ছি, অন্যান্য স্টেটের তুলনায় টেক্সাসের রুলগুলো একটু ডিফারেন্ট। ডলার অ্যামাউন্ট এই মুহূর্তে আমার মনে আসছে না। ওনারা যেটি বেস করেন সেটি হচ্ছে 37, ওনারা 37 উইক দেন ইনস্টেড অফ, যেরকম অন্যান্য স্টেটে আপনারা যেরকম জানেন যে 26 সপ্তাহ ছিল, পরবর্তীতে সেটি করা হয়েছিল 39 সপ্তাহ। টেক্সাস সেটি করেনি, টেক্সাস করেছে 37 উইকস। ওকে, কিন্তু যেটি ভালো কথা যে PEUC যেটি আছে স্টেটের যে আনএমপ্লয়মেন্টটি, আপনি জানেন 49টি স্টেটে বাড়ানো হয়েছে। এটির জন্য কোনো রকম অ্যাপ্লাই আপনাকে করতে হবে না, সেটি অটোমেটিক। অর্থাৎ আপনি যেটি বলেছেন যে আপনার বেস একটা থাকে, বেস অ্যামাউন্ট থাকে যে এইটি পাবেন এত সপ্তাহ, সেটি যদি শেষ হয়ে থাকে তারপরের 20 সপ্তাহ তারা অটোমেটিকই আপনাকে এই অ্যামাউন্টটি পে করবে। এটির জন্য আপনাকে আনএমপ্লয়মেন্টের কোনো প্রয়োজন হবে না, এবং এটি যেদিন আপনার শেষ হবে তার কিছুদিন আগে আপনার কাছে একটি চিঠি আসবে। কাজেই এটি তো কিসের পার্সেন্টেজের উপরে তারা ভিত্তি করে বলে সেটি আমার কাছে পরিষ্কার নয়, কিন্তু আমরা দেখে নিব এই ব্যাপারটিতে। আশা করি আপনার প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। আমি পরবর্তী প্রশ্নে যাব। প্রিয় দর্শক, কে আছেন নাম জানিয়ে প্রশ্নটি করবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্নটি করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম হাবিব ভাই। ওয়ালাইকুম সালাম। ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকেও। ভালো আছেন আশা করি? আলহামদুলিল্লাহ। কাজী সাহেব বলছিলাম ব্রঞ্জ থেকে। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আমি ওই যে আপনার ইয়েলো ক্যাব চালাইতাম, তারপরে EIDL লোনের জন্য অ্যাপ্লাই করছিলাম, তো 1000 টাকা পাইছি, আরো 23,000 টাকা আমার অ্যাপ্রুভ হয়েছে। জি।
তো এখন এই লোনটা নিলে বলে আবার দেওয়া লাগবে না, আমার এক ফ্রেন্ড বললো। এখন এটা কি একটু বিস্তারিত বলবেন কি? হ্যাঁ, অবশ্যই বলবো। আপনি কিন্তু খুব পরিষ্কার করে শুনবেন, কারণ দিস এই সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে কি, একটি হচ্ছে মিস ইনফরমেশন, আরেকটি হচ্ছে যে বাজে পরামর্শ। দুটি জিনিস যোগ হয়েছে এখানে। আপনি দয়া করে শুনবেন। আব্দুল চৌধুরী, ওনার প্রশ্নটি আপনি শুনেছেন। EIDL এর থেকে উনি $23,000 পেয়েছেন, 1,000 ইতিমধ্যে পেয়ে গেছেন, 22,000 অন দ্য ওয়ে। ওনার ফ্রেন্ড ওনাকে বলেছেন এটি হয়তো দেওয়া ফেরত দিতে হবে না। একটু বিস্তারিত জানতে চাই, বলুন। আচ্ছা, আপনার এই EIDL এ $1,000 যেটা পাইছেন ওইটা আপনার ফেরত দেওয়া লাগবে না, বা $23,000 যেটা পাইছেন আপনি ওইটা ইউ হ্যাভ টু পে ব্যাক ওভার আপনার 30 বছরে 3.75% ইন্টারেস্ট রেটে আপনি ওইটা পে ব্যাক করবেন। ওকে, সো EIDL লোন ইজ নট ফরগিভেবল। ওই লোনটা আপনার মাস্ট পে ব্যাক করা লাগবে। এন্ড ওই $23,000 আপনি যেটা পাবেন ওইটা শুধু আপনার বিজনেস এক্সপেন্ডিচারের উপরে ইউজ করতে পারবেন, যেটা আপনার লিজ, ইন্স্যুরেন্স, আপনার এই তেল, রিপেয়ার্স, থিংস হোয়াটএভার ইট ইজ, আপনি ওইটার জন্য ইউজ করতে পারবেন। এখন আপনি যদি ইয়োলো ট্যাক্সি ড্রাইভার হয়ে থাকেন, আপনি যদি ফরগিভেবল লোন চান, আপনি PPP লোনের জন্য অ্যাপ্লাই করেন। ওই লোনটা আপনার পে ব্যাক করা লাগবে না। এন্ড এটা বেসড অন আপনার 2019 স্কেডিউল সির নেট ইনকামের উপরে। ওকে, তাহলে বেসিক্যালি কাজী সাহেব আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, এটি কিন্তু ফেরতযোগ্য লোন। হ্যাঁ, এটি যে কোনো লোনের মতোই লোন, কিন্তু এটি SBA থেকে আসছে, উইচ ইজ এ গভর্নমেন্ট এজেন্সি। কিন্তু যে 23,000 যদি পেয়ে থাকেন, 1,000 টাকা ফরগিভেবল হয়ে থাকে, সেই ক্ষেত্রে $22,000 কিন্তু আপনাকে ফেরত দিতে হবে, এবং 1 বছর পর থেকে আপনাকে দেওয়া শুরু করতে হবে। আপনি ইচ্ছা করলে এখন থেকেও দিতে পারেন, কিন্তু এটা ফেরতযোগ্য লোন। হ্যাঁ, সো একটু প্লিজ খেয়াল রাখবেন। পরবর্তী প্রশ্নে যাব। প্রিয় দর্শক, কে আছেন নাম জানিয়ে প্রশ্নটি করবেন। TVN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। প্রিয় দর্শক, কে আছেন নাম জানিয়ে প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, শুনছি, বলুন। আমি সাবিনা বলছিলাম। আমাদের বাফলোতে বাড়ি আছে, বাট আমরা ভাড়া পাচ্ছি না, ভাড়া দিচ্ছে না মার্চ থেকে। সো আমরা কি কিছু করতে পারি? আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, আমি আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করছি মার্চের এন্ডের দিকে, কজ আমার দোনো প্যারেন্টস অসুস্থ ছিল, লাইক কোভিড পজিটিভ এসছে। অ্যান্ড ওই টাইমে লাইক এপ্রিলের বিগিনিং এর দিকে আমার এমপ্লয়ার আমাদেরকে লাইক $1,200 করে পে করছে কোভিড সিক জন্য। তা আমি এটা কিভাবে আনএমপ্লয়মেন্ট ওখানে শো করব? আর আনএমপ্লয়মেন্টের টাকাটার জন্য কি গ্রিন কার্ডে অ্যাপ্লাই করতে গেলে কোনো প্রবলেম হবে নাকি, বা আমার কলেজের ফাইন্যান্সিয়াল এডে কোনো প্রবলেম হবে নাকি? ওকে, সাবিনা, আপনার প্রশ্নের অনেকগুলো অংশ আছে। যে $1,200 আপনাকে দেওয়া হয়েছিল এমপ্লয়ারের কাছ থেকে, সেটি কোন মাসে দেওয়া হয়েছিল? এপ্রিলের বিগিনিং এর দিকে। এপ্রিল। আর আপনি আনএমপ্লয়মেন্ট পাচ্ছেন মার্চের থেকে, রাইট? মার্চের এন্ডের দিক থেকে। মার্চের এন্ড অফ মার্চের থেকে পেয়েছেন। এবং আপনাকে আপনি এই যে টাকাটি একবারও কি রিপোর্ট করেছেন এই পর্যন্ত, না করেননি এখনো? না, বাট ওখানে তো উইকলি ক্লেম করার সময় কোনো অপশন দেয় না, সিক লিভ আওয়ার, লাইক সিক ব্যালেন্সের কোনো কিছু দেওয়ার জন্য। আচ্ছা, বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। আপনার বেশ কয়েকটি প্রশ্ন আব্দুল চৌধুরী শুনেছেন। সাবিনা, আমি প্রথম কথা হচ্ছে, আপনার সাথে সমব্যথী। আপনার বাবা মা দুজনেই কোভিডে আক্রান্ত ছিলেন, এবং আপনার আরেকটি প্রবলেম হচ্ছে আপনার রেন্টার আপনাকে রেন্ট দিচ্ছে না, সেটি মার্চ মাস থেকে। এটি দুটি সমস্যা। এবং আপনার আরেকটি প্রবলেম হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, আপনার পেমেন্টটা আনএমপ্লয়মেন্টের সাথে। চলুন শুনি আব্দুল চৌধুরী আপনার কাছ থেকে। আশা করি আপনার প্যারেন্টসরা এখন সুস্থ আছেন ইনশাআল্লাহ। ওকে, সো প্রথমত আনএমপ্লয়মেন্ট যেটা, আপনি যখন উইকলি আনএমপ্লয়মেন্ট ক্লেম করেন, ওইখানে কিন্তু আপনাদেরকে 4টা কোয়েশ্চেন জিজ্ঞাসা। কোয়েশ্চেনে জিজ্ঞেস করে যে আপনি কি কাজ করছেন, অথবা আপনি কি কোনো পয়সা পাইছেন কিনা না, রাইট? সো টেকনিক্যালি আপনার ওই যে $1,200 যেটা পাইছিলেন উইকলি, ওই অ্যামাউন্টটা আপনার রিপোর্ট করা উচিত ছিল। তখন আপনার এই সো এখন আপনি যখন আবার অ্যাপ্লিকেশন করে আবার যখন নতুন সার্টিফিকেশন করবেন, তখন আপনি ঠিক মতো কোয়েশ্চেনগুলো আনসার দিবেন। যদি আপনি কোনো পয়সা পেয়ে থাকেন অথবা পার্ট টাইম কাজ করে থাকেন, তাহলে আপনি মেক শিওর করে ইনক্লুড করেন যে আপনি 1 দিন কাজ করছেন বা 2 দিন, যেটাই হোক ওইটা ইনক্লুড করবেন। তখন ওরা আপনাকে অপশন দিবে যে আপনি কত টাকা পাচ্ছেন বা যেটাই না পাচ্ছেন। ওকে, এখন সেকেন্ড থিং লাগে, আপনার প্রথম কোয়েশ্চেন যেটা ছিল, আপনি রেন্ট পাচ্ছেন না, আপনি কোনো এর জন্য কোনো বেনিফিট পাবেন কিনা না। সো আপনারা যারা রেন্টার, হোম ওনার, আপনারা কিন্তু EIDL লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। ওকে, EIDL লোন ইজ আন্ডার দ্য SBI,
আপনি এই লোন যখন অ্যাপ্লিকেশন করবেন, এটা আপনার যে হোম ওনার যিনি, ওনার সোশ্যাল সিকিউরিটির নাম্বারের আন্ডারে অ্যাপ্লিকেশনটা হবে। আর আপনারা গ্রস ইনকাম রিপোর্ট করবেন না, বাট অ্যামাউন্ট অফ লস রেন্ট ইজ হোয়াট ইউ গোনা রিপোর্ট টু গেট দিস লোন। এখন আপনার যদি $16,000 রেন্ট পাওয়ার কথা ছিল গত তিন মাসে, তখন আপনি ওই 16,000টা রিপোর্ট করবেন যে আপনি ওইটার রেন্ট পান নাই। তখন এসবি আপনাকে ওইটার উপরে একটা লোন দিবে that you pay back over 30 years at 3.75 interest rate. ওকে। আর রেন্টের ব্যাপারটিতে একটি বাজে ব্যাপার হচ্ছে কি যে অগাস্টের 20 তারিখে আগে পর্যন্ত আপনি কিছুই করতে পারবেন না, কারণ এভিকশন মনিটরিয়াম আছে, যার জন্য স্টেট আপনাকে অ্যালাউ করবে না এভিকশন নোটিশ দেওয়ার ব্যাপার আপনার রেন্টারে। কিন্তু আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, আমি জানি অনেকে হয়তো পছন্দ করবেন না, অনেকে বুঝবেন। সেটি হচ্ছে যে যাদের ইনকামের হেরফের হয়নি, তারতম্য হয়নি এই প্যান্ডামিকের সময়, বিকজ আনএমপ্লয়মেন্ট পেয়েছেন অথবা ইআইডিএল পেয়েছেন অথবা অন্য কোনো খাতে পয়সা আপনার কাছে এসেছে, তারা দয়া করে রেন্ট ধরে রাখবেন না, রেন্টটি দিয়ে দিবেন, কারণ এটি আপনাকে সুনার লেটার দিতে হবে। আর স্টেট যেই কথাগুলি বলছে এটি অত্যন্ত সামান্য, এটি থেকে কত পয়সা আসবে কি আসবে আমরা শিওর না। একটু মানবিক দিকটা আমাদের চিন্তা করতে হবে। আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আমি ছোট্ট একটি প্রশ্ন তুলে ধরবো। আনিসুর রহমান বলেছেন, না আতিকুর রহমান খান উনি জিজ্ঞেস করেছেন যে আসসালামু আলাইকুম হাবিব ভাই। ওয়ালাইকুম সালাম আপনাকে। উনি গ্র্যাব হাবে ফুড ডেলিভারি সার্ভিস করেন, উনি অ্যাভারেজে ওনার ইনকাম ছিল 900-র উপরে, এখন উনি আনএমপ্লয়মেন্ট নিচ্ছেন কারণ এই কাজটি নেই, এই বেনিফিট নিচ্ছেন। উনি কি পিপিপি লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিনা খুব দ্রুত? হ্যাঁ, উনি পিপিপি লোন অ্যাপ্লাই করতে পারবেন। এগেন পিপিপি লোন ইজ বেসড অন আপনার ক্ষেত্রে 2019 ট্যাক্স রিটার্নের উপরে। এখন আপনার যদি 2019 এর স্কেজুল সি থাকে ওই নেট ইনকামের উপরে আপনি লোনটা পাবেন। আচ্ছা, আমি যাব পরবর্তী প্রশ্নে। কে আছেন দয়া করে নাম জানাবেন খুব দ্রুত এবং প্রশ্নটি করবেন। হ্যাঁ প্রিয় দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, শুনছি, বলুন। জি, আপনি একটু ফোনটি স্পিকার থাকলে হাতে নিয়ে, সার্বজনীন এই মানে আনএমপ্লয়মেন্ট রিলেটেড না, বলুন। আমি জানতে চাচ্ছি আপনাদের মাধ্যমে একটা সহায়তা, এই যে ধরেন মেক্সিকো হয়ে যে লোকজন চলে আসে মাঝে মধ্যে, এদের মধ্যে অনেক লোক আমাদের বাঙালি, এরা আপনি ফোনটা হাতে নিয়ে কথা বলেন, স্পিকার থাকলে স্পিকার অফ করে হাতে নিয়ে কথা বলুন, কারণ আপনার কথা শুনতে পাচ্ছি না ঠিকমতো। আচ্ছা দর্শক, আপনাদেরকে একটি কথা বলবো, আপনারা যখন ফোন করবেন স্পিকারে রাখবেন না, নাম্বার 1। নাম্বার 2, টেলিভিশন যদি চলতে থাকে টেলিভিশনের সাউন্ডটি মিউট করবেন, না হলে আমার কথা না শুনে আপনি টেলিভিশন শুনবেন, আমিও আপনার কথা শুনবো না, আমিও আপনার টেলিভিশনের সাউন্ডটি শুনবো। চলুন পরবর্তী প্রশ্নে যাই। প্রিয় দর্শক, নাম জানিয়ে প্রশ্নটি করবেন। হ্যাঁ হাবিব ভাই। জি আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি শ্যামল বলছিলাম ব্রুকলেন থেকে। হ্যাঁ শ্যামল সাহেব বলুন। আমার একটা পিপিএ লোন এবং এসবিএ লোন, দুইটা কোয়েশ্চেন আছে। পিপিএ লোনটা কি আমরা যারা হুবার চালাই তারা কি অ্যাপ্লাই করতে পারবো? জি আচ্ছা। অ্যাপ্লাই করলেও আমরা এই ইয়েটা কত উইকের মধ্যে খরচ করতে হবে, এই জিনিসটা একটু আমাদেরকে জানাবেন। এবং খরচের ক্ষেত্রে আমরা কি এটা আমাদের লিজ পেমেন্ট করতে পারবো, গাড়ির লোন পেমেন্ট করতে পারবো কিনা এটা, আর বাসার রেন্ট দিতে পারবো কিনা এটা। ঠিক আছে। যেটা দ্বিতীয় কোয়েশ্চেন, পিপিএ লোন, এসবিএ লোন। এসবিএ লোনটা অ্যাকচুয়ালি আমাকে দেওয়া হয়েছে। এখন আমি এসবিএ লোনটা কি আমার ব্যাংক অ্যাকাউন্টে রাখবো, নাকি আমি ট্রান্সফার করে একটা নতুন অ্যাকাউন্ট খুলে ওইখানে রেখে দেব? এবং এটা আমি কি গাড়ি কেনার ক্ষেত্রে ইউজ করতে পারবো? আর আরেকটা আমি যদি ব্যাংকে রাখি, আবার ধরেন আমার খরচ লাগছে না, আমি ফেরত দিয়ে দিতে পারবো এই টাকাটা? ও হ্যাঁ, আচ্ছা, খুব ভালো প্রশ্ন। ঠিক আছে শ্যামল সাহেব, আপনার প্রশ্ন উত্তর দিব, আপনি শুনবেন এখনই। আব্দুল চৌধুরী চলুন। ওকে, সো আপনাদের সবাই একটা কনফিউজ আছে ইআইডিএল লোন আর পিপিপি লোনের মাধ্যমে। ওকে, সো রিয়েল কুইক আমি ইআইডিএল লোনটা আবার বলে ফেলি। ইয়াস, আপনি যদি ইআইডিএল লোন পেয়ে থাকেন, বেস্ট হবে আপনি ওই ইআইডিএল এর লোনটা ডিফারেন্ট অ্যাকাউন্টে ঢুকাই দেন। ডিফারেন্ট অ্যাকাউন্টে ঢুকানোর পরে আপনার যত মান্থলি বিজনেস এক্সপেন্স যেটা আছে, গাড়ির খরচ, ইন্স্যুরেন্স, সবকিছু তখন ওই ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক করে দেবেন। সো ইটস ইজি ফর ইউ টু কিপ ট্র্যাক। তখন আপনার
এক্সপেন্সটা কিসে ইউজ করতেছেন ওইটার জন্য আপনার ইজিলি ট্র্যাক থাকবে। কারণ এসবিআই যদি চায় ওরা কিন্তু আপনাকে অডিট করতে পারবে, দেখবে যে ওরা আপনার ইআইডিএল লোন যেটা এসবিআই লোন যেটা কোথায় ইউজ করছেন। ওকে, দ্যাটস ওয়ান। পিপিপি লোন ইজ ডিফারেন্ট। ওকে, আপনাদের ক্ষেত্রে যারা সেলফ এমপ্লয়েড, আপনাদের জন্য যারা আপনারা যে পিপিপি লোনটা যেটা পাবেন ওইটা কিন্তু আপনাদের বেতন হিসেবে দেওয়া হচ্ছে, ওইটা আপনার ইউজ করা লাগবে না বিজনেস এক্সপেন্সের জন্য, কারণ আপনারা সেলফ এমপ্লয়েড। এগেন, আপনি যদি রেস্টুরেন্ট ওনার অথবা আপনার যদি এমপ্লয়ি থাকে আর আপনি যদি পিপিপি লোন পেয়ে থাকেন, তখন আপনার উইথিন 24 উইকস আপনার পিপিপি লোনটা ইউজ করা লাগবে। তো আই থিঙ্ক আমাদের দর্শকদের একটা কনফিউশন আছে এই পিপিপি লোনের মধ্যে। সো এগেন, আপনারা যদি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, পিপিপি লোন ইজ ফ্রি মানি, ইজ ফরগিভেবল মানি বেসিক্যালি। ওকে, আর পিপিপি লোন পাওয়ার পরে আপনার এই আনএমপ্লয়মেন্ট কালেকশন করতে পারবেন না ফর অ্যাবাউট 8 উইকস অর সো। I think I answered all the questions, right? হ্যাঁ, এবং উনি যদি রিটার্ন করতে চান yes, so এখন ইআইডিএল লোন কিন্তু আপনি যে কোনো সময় রিটার্ন করতে পারবেন। পিপিপি লোন অলসো আপনি যদি এখন দেখে থাকেন যে আপনি পিপিপি লোন পাইছেন কিন্তু স্টিমুলাস চেক এই আনএমপ্লয়মেন্ট নতুন একটা অ্যাপ্রুভাল হয়েছে যেখানে আপনি বেশি পয়সা পাবেন আনএমপ্লয়মেন্ট থেকে, আপনি কিন্তু পিপিপি লোন স্ট্রেট আপ পে ব্যাক করতে পারেন উইদাউট এনি হ্যাসল। লাস্টলি, পিপিপি লোন যারা পাচ্ছেন আপনাদের কিন্তু লোন ফরগিভনেসের জন্য অ্যাপ্লিকেশন করা লাগবে once the lender tells you to do it after 24 weeks. Until then the loan will still be pending. আচ্ছা, আমি ছোট্ট একটি প্রশ্ন নিব, কিন্তু এটি প্রশ্ন আজকে উত্তর দিব না, আমরা ট্রাই করবো আগামী বৃহস্পতিবার প্রশ্নতে। লিপি রাজি উনি জানতে চেয়েছেন উনি ভাড়াতে ইয়েলো ট্যাক্সি চালান, উনি কি অ্যাপ্লাই লোন পাবেন কিনা। আমরা এই প্রশ্ন উত্তর পরবর্তীতে দিব। আপনি আশা করি থাকবেন আমাদের সাথে। আব্দুল চৌধুরী, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। থ্যাংক ইউ সো মাচ। উইল টক সাম আদার ডে। থ্যাংক ইউ। ঈদ মুবারক আমাদের সবাই। ঈদ মুবারক। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ সমস্ত অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে, আশা করি আপনাদের প্রশ্নোত্তর আমরা দিতে পেরেছি, আশা করি আপনাদেরকে যে আপডেট আমরা দিচ্ছি সেটি ভালো লেগেছে, এবং আমরা এখনও কাজ করে যাচ্ছি, যেটি আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে এই হিলস অ্যাক্টের বেশ কিছু ধারা আছে যেখান থেকে আমি মনে করি আমরা আমাদের কমিউনিটি স্মল বিজনেসেস বেশ কিছু জিনিস তাদের জেনে রাখা উচিত, কারণ এটির উপকারিতা পাওয়া যেতে পারে। দিন শেষে কোনটি অ্যাপ্রুভ হবে এখনও আমরা জানি না, এ নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে রাখবো এবং আপনাদের সাথে যুক্ত থাকবো এই ব্যাপারে। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। TVN 24 বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর, আপনার কণ্ঠস্বর, আমরা থাকবো আপনাদের পাশে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামীকাল রাত 10টায় TVN অ্যানালিসিস অনুষ্ঠানে। শুভরাত্রি। TVN